এবার অব্যয় শ্রদ্ধাকে ফোন দিয়ে একসাথে লাশ করতে চায় এবং সেই বিষয়টি কীর্তি দেখে সিয়াকে সবকিছু বলে দেয় এবং সিয়া অব্যয়ের দেওয়া সকল কাপড় চোপড় কেটে ফেললো। শুধু তাই না, অব্যয় এখন সিয়ার থেকে সাম্বিরকে অনেক বেশি ভালোবাসে। সিয়া এই বিষয়টি জানার পর অব্যয়ের প্রতি অনেক ক্ষেপে যায়। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 250 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 251 নম্বর পর্বের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধার মা বলে, আমি তো মোহিতকে ডেকেছিলাম। সেই মুহূর্তে শ্রদ্ধার বাবা বলে, অব্যয় বাবা তুমি বসো এবং মোহিতও বসো, দুজনেই বসো, আমরা চা খাই। তখনই অব্যয় রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, বাহ বাহ, তোমার মনের টান তো অনেক ভালো, কোনো না কোনো বাহানা দেখিয়ে সে ঠিকই আমাদের সামনে আসছে। আমাদের বাড়িতে সাম্বিরকে বই দেওয়ার নাটক করে ওখানে গেছিল, আর এখানে হয়তো নতুন কোনো বাহানা নিয়ে এসেছে, নয়তো পুরনো। সেই মুহূর্তে মোহিত বলে, নতুন হোক বা পুরানো তোমাকে কেন বলবো, তুমি আমাকে উল্টাপাল্টা বুঝলে আমি যতই বলি না কেন কোনো কাজেই আসবে না। সেই মুহূর্তে শ্রদ্ধা মোহিতকে বলে, মোহিত তুমি আগে এটা বলো তুমি কেন সাম্বিরকে দেখতে গিয়েছিলে? সেই মুহূর্তে মোহিত বলে, আরে আমি তো গিয়েছিলাম সাম্বিরকে তার পছন্দের বইটি দিতে। সাম্বির প্রতিদিন 30 মিনিট করে হলেও ওই বইটি পড়ে ওখানে ছবি আঁকে। তবে আমার এটা ভুল হয়েছে যে তোমাকে না বলে আমি ওখানে গিয়েছিলাম, আর এখন মনে হয় তোমাদের সাথে থাকাটাও আমার ঠিক হবে না। এই কথা বলে মোহিত ওখান থেকে চলে যায়। এরপর অব্যয় সিয়াকে ডাকলে সিয়া তখনই রুম থেকে বের হয়ে এসে অব্যয়কে জড়িয়ে ধরে এবং সিয়া অব্যয়কে বলে, বাবা আমি জানতাম তুমি আমাকে নিতে আসবে, আর তুমি জলদি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবে। আর বাবা দেখো না, এই বাড়িটা অনেক ছোট, আমাদের বাড়ির মতো না, এই বাড়িতে আমার একটু ভালো লাগে না। সেই মুহূর্তে অব্যয় বলে, দেখো মা আমি তো কথা দিয়ে ফেলেছি তোমাকে এই বাড়িতে 1 সপ্তাহ থাকতে হবে, আর আমি 1 সপ্তাহ হওয়া মাত্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেই মুহূর্তে সিয়া অব্যয়কে বলে, বাবা তাহলে কি তুমি আমাকে এখানে নিয়ে যেতে আসনি? তখনই অব্যয় বলে, না মা, 1 সপ্তাহ হওয়ার আগে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, আর তুমি এখানে 1 সপ্তাহ থেকে প্রমাণ করে দাও তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। এরপর সিয়া রেগে গিয়ে বলে, তুমি আমাকে নিতে আসনি, তোমার মতো খারাপ বাবা আমার লাগবে না, তুমি অনেক খারাপ। এরপর অব্যয় সিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সিয়া বোঝে না। এরপর অব্যয় আরো বলে, আরে আমার মেয়ে তো এরকম ছিল না। এরপর অব্যয় সিয়াকে বলে, দেখো মা তুমি কিন্তু মোটেও এরকম না, সবাইকে তুমি এটা বুঝিয়ে দাও। তখনই সিয়া রেগে গিয়ে বলে, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি অনেক খারাপ। আর সেই মুহূর্তে অব্যয়ের ফোনে ফোন বাজে, আর অব্যয় ফোনটা রিসিভ করলে দেখতে পারে সোনিয়া ফোন দিয়েছে। সোনিয়া অব্যয়কে বলে, মিটিং এর জন্য আমি সবকিছু বলে দিয়েছি এবং সেই সাথে আমি সবকিছু রেডি করে ফেলেছি, এখন শুধু তুমি আসলে আধা ঘন্টার ভিতরে মিটিং শুরু হয়ে যাবে। অব্যয় তখন রাগান্বিত হয়ে সোনিয়াকে বলে, সোনিয়া তোমার কি মাথা ঠিক আছে? প্রজেক্টের অর্ধেকও এখনো বানাইনি আর তুমি এক্ষুনি মিটিং এর জন্য সবকিছু রেডি করে রেখেছো। তখনই সোনিয়া অব্যয়কে বলে, অব্যয় তুমি কোনো টেনশন করো না, আমি সবকিছু রেডি করে ঠিকঠাক করেই রেখেছি, তুমি শুধু আসো। এরপর অব্যয় ফোনটা রেখে দিয়ে ভাবে, আমি জানি না কিভাবে সামলে নেব। সেই মুহূর্তে সিয়া রেগে গিয়ে বলে, যেমন তুমি খারাপ বাবা তেমনই তোমার মিটিংও খারাপ, তুমি যাও এখান থেকে। কথা বলে সিয়া তার রুমে চলে যায়। আর এদিকে অব্যয় তার বাড়িতে চলে গেলে সোনিয়া তার সামনে এসে বলে, সোনিয়া তখন অব্যয়কে বলে, অব্যয় তুমি শান্ত হও, অনলাইন মিটিং এ আমি পুরনো প্রজেক্টটা সকলকে পাঠিয়ে দিয়েছি আর সকলেই রাজি হয়ে ডিলটাও পাক্কা হয়ে গেছে। তখন অব্যয় আশ্চর্য হয়ে বলে, কিভাবে সম্ভব এটা? ওই পুরনো ল্যাপটপে তো পুরনো প্রজেক্টটা রাখা ছিল। সেই মুহূর্তে ভুয়াজি এসে বলে, এসব কিছু তো সাম্বির জন্যই সম্ভব হয়েছে, সাম্বির ল্যাপটপটা ঠিক করার জন্য দোকানদারকে ভালোভাবে চেপে ধরেছিল, যতক্ষণ পর্যন্ত আমার বাবার ল্যাপটপ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না। এসব শুনে অব্যয় সাম্বির প্রতি অনেক খুশি হয়ে যায়। এর পরের দিকে আমরা দেখতে পারি অব্যয় রুমের ভিতরে ঢুকে দেখে সাম্বির তার বাবার জন্য প্রার্থনা করতেছে, আর সাম্বির বলতেছে, মাতা রানী তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার বাবার ল্যাপটপটা ঠিক করার জন্য অনেক সাহায্য করেছো। মাতা রানী এভাবেই তুমি সবসময় আমার বাবাকে সাহায্য করবে আর সবসময় আমার বাবাকে খুশি রাখবে। সেই সময় অব্যয় সাম্বিরের এসব কথা শুনে সিয়ার কথা মনে করে এবং তখনই সাম্বির পিছনে ঘুরে তার বাবাকে দেখতে পায় আর অব্যয় সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় শ্রদ্ধাকে ফোন দিয়েছে। অব্যয় বলতেছে, শ্রদ্ধা তুমি কি লাঞ্চের সময় একটু রেস্টুরেন্টে আসতে পারবে? সাথে করে সিয়াকেও নিয়ে আসবে, আমি সাম্বিরকে নিয়ে যাব, একসাথে সকলে মিলে আইসক্রিম খাবো। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, আমি যেতে পারি, তবে আমাকে ডিনারও করাতে হবে। অব্যয় তখন রাজি হয়ে শ্রদ্ধাকে আসতে বলে। সেই মুহূর্তে সিয়া এসব কথা শুনে শ্রদ্ধাকে বলে, তাহলে কি আমরা আইসক্রিম খাওয়ার জন্য বাইরে যাচ্ছি? সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, জি হ্যাঁ আমরা বাইরে যাচ্ছি, সাম্বির এবং তোমার বাবা আসতেছে, আমরা বাইরে যাব। সেই মুহূর্তে সিয়া সাম্বিরের কথা শুনে ওখান থেকে রেগে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি অব্যয় কথা বলার সময় কীর্তি এসব শুনে কীর্তি অনেকটা রেগে যায়, আর কীর্তি তখন মনে মনে ভাবে, আমি কোনোভাবেই অব্যয় এবং দিদুকে আবার একসাথে হতে দেব না, আমাকেই কিছু একটা করতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি কীর্তি বিটকেস নিয়ে শ্রদ্ধার সামনে দাঁড়িয়েছে। শ্রদ্ধা তখন কীর্তিকে বিটকেসের কথা জিজ্ঞেস করলে কীর্তি তখন শ্রদ্ধাকে বলে, আরে এখানে তো সব সিয়ার কাপড় চোপড় আর কিছু নেই। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, সিয়া তো আমাকে কোনো কাপড় চোপড়ের বিষয়ে কিছু বলেনি। এরপর কীর্তি বলে, আসলে হয়তো তার কিছু
মনে ছিল না। এরপর শ্রদ্ধা কীর্তিককে বলে আচ্ছা ঠিক আছে তুমি বিটকেসটা আমাকে দাও, আমি রেখে আসছি। তখনই কীর্তি বলে আরে না, বিটকেসটা আমি এনেছি, আমি ওকে দেবো, তাহলে অনেক খুশি হবে। এরপর কীর্তি শ্রদ্ধাকে বলে তুমি চাইলে আমার জন্য একটা চা বানিয়ে আনতে পারো। তখনই শ্রদ্ধা চা বানাতে যায়। শ্রদ্ধা চা বানাতে গেলে কীর্তি এদিকে সিয়ার রুমে গিয়ে সিয়াকে উল্টা পাল্টা বোঝায়। কীর্তি তখন সিয়াকে বলে সিয়া মা, এখন থেকে তো তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, সারা জীবনের জন্য থাকতে হবে। তোমার বাবা তো এখন তোমার থেকেও সাম্বিরকে বেশি ভালোবাসে, তোমাকে হয়তোবা কখনো সে এখান থেকে আর নিয়ে যাবে না। এরপর সিয়া রেগে গিয়ে অব্বয়কে ফোন দেয়। আর এদিকে দেখা যায় অব্বয় সাম্বির আঁকানো ছবিগুলো দেখে সাব্বিরকে জিজ্ঞেস করতেছেন। অব্বয় জিজ্ঞেস করতেছেন তুমি কি এসব এঁকেছো, আর তুমি আগে থেকে আমাদেরকে কিভাবে চেনো? তখনই সাম্বির বলে বাবা, তোমাকে এবং তোমার পুরো ফ্যামিলিকে আমার মা আমাকে চিনিয়েছে, সে সবসময় তোমাদের ছবি আমাকে দেখাতো, আমি আগে থেকেই তোমাদেরকে চিনতাম। সেই মুহূর্তে ফোন আসে, ফোনটা রিসিভ করলে সিয়া ওখান থেকে সবকিছু দেখতে পারে। আর এই সুযোগে কিয়ারা সিয়াকে অনেক কিছু দেখায়। কিয়ারা তখন সিয়াকে বলে সিয়া, তোমার বাবাও ছবি আঁকা অনেক পছন্দ করে, আর এসব ছবি সবকিছুই সাম্বি রেখেছে। এই কথা শোনা মাত্রই সিয়া ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলে। এরপর শ্রদ্ধা ওখানে জানিয়ে আসলে কীর্তি তখন সিয়াকে আরো রাগানোর জন্য শ্রদ্ধাকে বলে দিদু, তোমার একটা বান্ধবী ছিল না যার 8 বছরের একটা বাচ্চা ছিল, সে দুষ্টুমি করার কারণে তাকে হোটেলে রাখা হয়েছিল, আমি তো আমার কিয়ারাকে কখনোই হোটেলে রাখবো না। সেই মুহূর্তে শ্রদ্ধা কীর্তিককে বলে কীর্তি, আসলে বাচ্চারা বেশি দুষ্টামো এবং ফাজলামো করলে একটু একটু এরকম পদক্ষেপ নেওয়াই লাগে। আর এই কথাগুলো শুনে সিয়া আরো বেশি রেগে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সিয়া রেগে গিয়ে বিটকেসে রাখা কাপড়গুলো কাটতেছেন, আর শ্রদ্ধা এদিকে হাত তুলে প্রার্থনা করতেছিলেন মাতা রানী, আমি এই দিনটাই এতদিন দেখতে চেয়েছিলাম, তুমি আমাকে দেখার সুযোগ করে দিয়েছো, আর আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে সিয়া আরো রেগে গিয়ে কেঁদে কেঁদে বলে তুমি অনেক খারাপ মা। ছবি আছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 251 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী নাটক এক্সপ্লেশন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নাটক এক্সপ্লেশন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। ছবি আজ সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।